মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় একদিন পাহাড়ের মধ্যে যায় বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের কোনো ভাব হয় না? এ আল্লাহ তুমি কি ঘুমাও না? ঘুমের ভাব হয় না? আল্লাহ বললেন, রে জামানার নবী মুসা তোমার কি জানার বড় দরকার? বলে, হ আল্লাহ আমার জানতে বড় মনে চায়। আমরা যদি একদিন না ঘুমাইতে পারি, 2 দিন সবর করে যদি না ঘুমাই, পরের দিন কথা তো দূরের কথা, চোখ আমরা ধরে রাখতে পারি না। জমিনের কাজ করি, ব্যবসায় কাজ করি, যদি না ঘুমাতে পারি আল্লাহ, তাহলে চোখটাই না রাখতে পারি না। খাইলাম কিনা জানা নাই, নামাজের খবর নাই, বিবির খবর নাই, ব্যবসার খবর নাই, চাকরির খবর নাই, সন্তানের কোনো খবর নাই, বড় মিয়ার কোনো খবর নাই। আমার আগে ঘুমাতে হবে, তারপরে সব ঠিক কিনা আওয়াজ দিন। ও আল্লাহ আমরা তো পারি না, তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমের ভাব হয় না? আল্লাহ বলে, রে জামানার নবী মুসা তুমি কিরা জানতে চাও? বলে, হ আল্লাহ জানার দরকার। বলে, আজকে হবে না, যাও আগামীকাল চলে আসবা। আল্লাহু আকবার। বলে, কিভাবে আসবো? বলে, তুমি 2টা গ্লাস নিয়ে আসবা, 2টা গ্লাস, কাচের গ্লাস নিয়ে আসবা, একটার মধ্যে শরবত বা দুধ বা পানি নিয়ে আসবা, একটার মধ্যে পানি, একটার মধ্যে শরবত বা দুধ নিয়ে আসবা। 2টা গ্লাসের মধ্যে তুমি 2টা জাত নিয়ে আসবা। আইসা তুমি ওই পাহাড়ের কিনারায় দাঁড়াইবা, ওই সিনাই পর্বতের মধ্যে দাঁড়াইবা, তুর পর্বতের মধ্যে দাঁড়াইবা। আমি আল্লাহ উত্তর দিয়ে দেব, আমি আল্লাহর ঘুম আছে কিনা, আমার তন্দ্রা আছে কিনা, নিদ্রা আছে কিনা। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বাড়িতে যাইয়া 2টা গ্লাস সংগ্রহ করে, একটার মধ্যে পানি আর একটার মধ্যে শরবত নিয়ে আবার এই সিনাই পর্বতের মধ্যে হাজির হয়ে গেছে, দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোনো জবাব দেয় না। আমার মাওলা তাকায় দেখে জামানার নবী মুসা আলাইহিস সালাম এখানে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আমার আল্লাহ, দয়ার আল্লাহ জামানার নবী মুসার চোখের মধ্যে একটু তন্দ্রার ভাব করে দিলেন, একটু ঘুমের ভাব করে দিলেন। সঙ্গে সঙ্গে জামানার নবী মুসার হাত থেকে 2টা গ্লাস পাহাড়ের পাথরের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, 2টা গ্লাসের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। না আছে দুধের কোনো খবর, না আছে পানির খবর, গ্লাসের কোনো খবর নাই, কয় টুকরা হয়েছে কোনো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে জামানার নবী মুসা, এ জামানার নবী মুসা, এইটা তুমি কি করলে রে নবী? আমি বললাম পানি শরবত দুধ আনার জন্য আল্লাহ, আমি আল্লাহর সাথে কথা না বইলাই চুরমার করিয়া ফেলাইলা। জামানার নবী মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটু ঘুমের ভাব হয়েছিল রে মাওলা, সঙ্গে সঙ্গে জানিও নাই, খেয়ালও নাই, একটা সেকেন্ড ঘুমের ভাব হওয়ার কারণে এই হাত থেকে 2টা গ্লাস পইরা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, প্রয়োজনে আবার নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা বিষয় এইটা না, বিষয় হলো জামানার নবী মুসা, এখনো কি বুঝো নাই? এখনো কি বুঝো নাই? তুমি মুসার ঘুমের ভাব হওয়ার কারণে 2টা গ্লাস পরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার ঘুমের ভাব হয়েছে। তাই এ জামানার নবী মুসা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, ঘুমও নাই, ঘুমের ভাব নাই। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমি আল্লাহর যদি ঘুমের ভাব হয়, আমি আল্লাহর যদি ঘুমের ভাব হয়, ওই 7 তবক আসমান জমিন কান কান হয়ে যাইবে, একটার সাথে আরেকটা মিশিয়া যাইবে, জমিনের মধ্যে পড়িয়া যাইবে, জমিনের সব মাখলুকাত বিলীন হয়ে যাবে, অস্তিত্ব বিলীন করিয়া ফেলাইবে। না থাকবে জমিনের কোনো আল্লাহু আকবার অস্তিত্ব, না থাকবে পাহাড়ের কোনো অস্তিত্ব, না থাকবে সৃষ্টির কোনো অস্তিত্ব, না থাকবে আসমানের কোনো অস্তিত্ব, সবগুলা চুরমার হয়ে যাইবে রে জামানার নবী মুসা। এর জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর ঘুমের কোনো ভাব নাই। ডাক দিয়া বলে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আল্লাহু আকবার, চেয়ারম্যান সাহেব মাল পাইবে, রিলিফের মাল, কাঠগুলা রাতের আধারে আল্লাহু আকবার নিজের পকেটে ভরবে, এই দিক দিয়ে দিয়া দিবে, এই দিক দিয়ে পাইবে, গোপন করিয়া ফেলাইবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, কে দেখবে? আর বান্দার ভিতরে যদি এই বুঝটা চলে আসে, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, কোরআনের আইন বাস্তবায়ন হলে চেয়ারম্যান বলবে, রাত্রেবেলা আমার ইউনিয়নের কোনো নাগরিক ভোটার দেখে না, কিন্তু আমার আল্লাহ তো তাকায় আছে, ঠিক কিনা?
আল্লাহু আকবার। যখন ডাকাত যাবে ডাকাতি করার জন্য, চোর বেটা যাবে চুরি করার জন্য, চিন্তা করবে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে, ঠিক কিনা? এর জন্য এই হাল বাজান যার মধ্যে পয়দা হয়ে যাবে, তা সে আল্লাহর গোলাম হতে পারবে, সে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। বিষয়টা এরকম না, আকিমুস সালাহ আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করো। আল্লাহ যত জায়গায় বলছে নামাজ কায়েম করার জন্য, তত জায়গায় বলছে দিন কায়েম করার জন্য, ঠিক কিনা? এই দিন হলো ইসলামী হুকুমতের জন্য। এইটা আমাদেরকে ইহুদি খ্রিস্টান বেঈমানরা ব্রিটিশরা ভুল বুঝাইছে। কি বুঝাইছে? ভুল বুঝাইছে। আজকে যদি সংসদ সদস্য, আজকে যদি আলেম হয়, আপনার মসজিদের ইমাম হয়, আপনার মাদ্রাসার মুহতামিম হয়, তাহলে তার সাথে যেভাবে রিলেশন কইরা, তার সাথে যেভাবে কথা বলতে পারবেন, সমাজের অন্য একজনের সাথে এইভাবে কথা বলা যায়? কি বলা যায়? যে ব্যক্তিটা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই ব্যক্তিটাই তো আল্লাহু আকবার সংসদে কথা বলবে, উল্টা পাল্টা করবে, মাল নিয়ে আর দেখবে আমার মাওলা আমাকে দেখতেছে, ঠিক কিনা? বান্দা যখন এইভাবে চলতে থাকবে, চলতে চলতে ওই বান্দাও আমার মাওলাকে দেখতে পাবে। আল্লাহু আকবার যখন যে যা কল্পনা করে, যে যা চিন্তা করে, স্বপ্ন তা দেখে কিনা? দেখে কিনা? বলতেছে আজকে রাত্রে ঘুমায়া আমি তো মাশাআল্লাহ আমেরিকা চলে গেছি, লন্ডন চলে গেছি, যায় দেখি জিন্সের প্যান্ট পরলাম, চুলের কাটিং 3 তালা, মেসির একটা গেঞ্জি লাগাইলাম, শাহরুখ খানের একটা শার্ট পরলাম, দিয়ে আমি তো লন্ডনের ছেলে হয়ে গেলাম, হেয়ারফোন কানে লাগাইলাম, লাগাই আঙ্গুল 2টা এমন করে টিকটক করতেছি। কি করতেছি? আমি তো টিকটক করতেছি। এখন তো গাড়ির অভাব নাই, কোটি কোটি সেলিব্রিটি হয়ে গেছি, মানুষ আমার সাথে মুসাফা করার জন্য পাগল, আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার কোনো কিছুর অভাব নাই। হঠাৎ করিয়া বান্দার ঘুম গেছে ভাঙিয়া, সাথে ছিল বন্ধু, দিছে 2টা লাথি। দেওয়ার পর কইতেছে, এই বেটা তুমি আমার লাথি দোকে, তুই যা করছস, তুমি যা করছো, সারা জীবনের সফলতা 5 মিনিট স্বপ্ন দেখে পূরণ হইছে বাপ, আর তুমি শরীরের সাথে লাইগা এই স্বপ্নটা ভাঙছো, আমার সব শেষ। আছে না নাই? আছে? দেখেন না এরকম স্বপ্ন অনেকেই কল্পনা থেকে হয়, জল্পনা থেকে হয়। এই স্বপ্ন দেখে সে আমেরিকার ভিসা কার্ড পেয়ে গেছে, ঠিক না? এইরকম আল্লাহু আকবার স্বপ্ন দেখতেছে। বান্দা যখন স্বপ্ন দেখে চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ দেখে। কে দেখে? আমার আল্লাহ কোরআনে ফয়সালা করে দিয়েছেন, এ বান্দা তুই দিলের মধ্যে যখন এই খেয়াল আনবি আমার আল্লাহ দেখতেছে, তখন তুই কিভাবে দেখবি? আল্লাহ কোরআনে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুই আসমানের দিকে তাকায় দেখবি, আসমান দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখতে পাবি। জমিনের দিকে তাকাইবি, জমিন দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখতে পাবি। আকাশের তারকার দিকে তাকাই, আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। জমিনের দিকে তাকাইবি রে যুবক, জমিন দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারা দেখতে পাবি। যে যা চিন্তা করে ঠিক তাই পায়। এইভাবে চিন্তা করতে 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 এক পর্যায়ে আমার মাওলার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। ওই মাওলা কি বলে? আমি বলেছিলাম মাওলা ইজ্জতওয়ালা মাওলা, তামাম দুনিয়ার বাদশা মাওলা, ক্ষমতামান বাউলা মাওলা, হায়াত দিছে এবং মত সৃষ্টি করছে, এমনিতেই করে নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে তুমি কি এরকম ধারণা পোষণ করো যে আমি তোমাকে দুনিয়ার জমিনে অহেতুক পয়দা করেছি, অকারণে পয়দা করেছি? না না, আমি অকারণে পয়দা করি নাই। বান্দা দুনিয়ার জমিনে কোনো কাজ হয়তো করে নাই। বান্দা একটা ঘর বানাইলো, ঘরের মধ্যে জ্বালানা একটা হইলে চলে, বান্দা 4টা কাজলো কেন? আল্লাহু আকবার, শান্তিতে আওয়াজ ঢুকবে, শান্তিতে বাতাস ঢুকবে, আলো ঢুকবে, এইরকম সুবিধার জন্য জ্বালানা কাটছে, ঠিক কিনা? ঘরের মধ্যে একটা খাট হইলে হয় 2টা 3টা খাট ঘরের মধ্যে রাখছে, একটা চেয়ার হইলে হয় 5টা চেয়ার রাখছে, সোফা সেট রাখছে। ঘরটা সাধারণভাবে সাজাইলে চলে, একটু বেশি করে ডিজাইন করিয়া সাজাইছে, অহেতুক করে নাই। ঘরের গরুটাকে আল্লাহু আকবার, গরু অহেতুক, আল্লাহু আকবার, কেউ পালে না, কেউ পালে না। ছাগল মুরগি হাঁস অহেতুক, কেউ পালে না। আল্লাহ বলে তুমি অহেতুক যেহেতু কোনো কিছু করো নাই, বান্দা আমি তোমাকেও দুনিয়ার জমিনে অকারণে পয়দা করি নাই, একটা কারণ আমি আল্লাহর আছে। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি আল্লাহ জিন ও মানুষকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আজান দিলে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য, আজান দিলে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়ার জন্য, আল্লাহু আকবার টাকা হইলে হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, আমি হালালকে হালাল মনে করার জন্য, হারামকে হারাম মনে করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার জন্য, সত্য কথা বলার জন্য, ওয়া হাল্লাল্লাহুল বাইআ হালাল ব্যবসা করার জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা সুদকে হারাম করেছে সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বলে বানায় তো সব দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, কুল কায়নাত তোর জন্য বান্দা, চন্দ্র সূর্য তারকা তোর জন্য দিলাম। এই হাতকে দিছে, আওয়াজ দেন। এই চোখকে দান করছে। তাম দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনে আসছে, চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, আল্লাহ বলে তোমাকে যে বান্দা 2টা চোখ দিলাম, এই 2টা চোখের মতো হুবাহুব তাম দুনিয়ার কোনো চোখের আমি মিল রাখি নাই। এ বান্দা আমি যে তোর হাতের ফিঙ্গার দিলাম, তাম দুনিয়াতে একটা আঙ্গুলের ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারের মিল আমি রাখি নাই। কারণ তুই আমার গোলামি করবি হাত দিয়া, অন্যায়ভাবে কারো গায়ে হাত উঠাবি না, জবান দিয়া কাউকে গালি দিবি না, মিথ্যা কথা বলবি না, কলম দিয়া কখনো সুদের খাতায় নাম লেখাবি না, সুদ লিখবি না। এই টর্চারিং করার জন্য হাত দেই নাই, মিথ্যা কথা বলার জন্য জবান দেই নাই, মেধা দেই নাই স্বৈরাচারী করার জন্য, ক্ষমতা জোর করে রাখার জন্য, অবৈধভাবে অত্যাচার করার জন্য দেই নাই, টাকা দেই নাই সুদের ব্যবসা করার জন্য। তোর সুন্দর চেহারা মেয়েরে দিলাম, বিবিরে দিলাম, মারে দিলাম, অন্য পুরুষকে দেখানোর জন্য আমি দেই নাই। হে যুবক, তোরে সুন্দর চোখ দিলাম, দৃষ্টি দিলাম, দেখতে পারো, অন্যের মেয়ের দিকে তাকাইয়া জিনা করার, চোখের জিনা করার জন্য নয়, ইফটিজিং করার জন্য নয়, পরক্রিয়া করার জন্য নয় রে যুবক, গান বাজনা করার জন্য নয়, অভিনয় করার জন্য নয়, নাটক করার জন্য নয়, দেখার জন্য নয়, চিন্তা ভাবনাও করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চোখ দ্বারা কোরআন তেলাওয়াত, কোরআন পড়বি, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবি, হাদিসের কিতাবের দিকে, বিভিন্ন কিতাবের দিকে তাকাবি, আল্লাহু আকবার, মার দিকে তাকাবি, বাবার দিকে তাকাবি, সন্তানের দিকে তাকাবি, বিবির দিকে তাকাবি, ভাই বোনের দিকে তাকাবি, নেক হবে। এই চোখ দিয়ে অন্য কারো দিকে তাকানোর জন্য আল্লাহ বানাই নাই। জবান দিয়া কোরআন তেলাওয়াত করবি, মধুর সুরে কোরআন তেলাওয়াত করবি। তোর যদি কণ্ঠ থাকে তেলাওয়াত কর, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ আছে, বের করো, তেলাওয়াত করো। গান গাওয়ার জন্য নয়, কি গাওয়ার জন্য নয়, গান গাওয়ার জন্য নয়। যুবক, তোরে মেধা দিলাম, আনন্দ করবি, মাহফিলের ব্যবস্থা কর, কনসার্টের জন্য নয়। ঈদের মধ্যে বক্স ভাড়া করো, পিকআপ ভাড়া করিয়া ডান্স করো, বাজাও আছে না নাই? আল্লাহু আকবার না, জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন কথা বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। এর যুবক, গান বাজাইবি, নামাজ পড়বি না, গুনার কাজে করবি, আর এইভাবে কিয়ামতের দিন সাক্ষী দিবি। তোর মতো কত যুবক এক ওয়াক্ত নামাজ কাজা করে না রে যুবক। তোমার মতো কত যুবক দাঁড়ের মধ্যে জীবন গেলেও আর আল্লাহু আকবার আঘাত করে না। তোর মতো কত যুবক মিথ্যা কথা কয় না। তোর মতো কত যুবক দিন কায়েমের জন্য পাগল, ঠিক কিনা? তোর মতো কত যুবক কোরআন তেলাওয়াত করে, তোমার মতো কত যুবক জিকির করে, তোমার মতো কত যুবক আছে সমাজের মধ্যে গান বাজনার ব্যবস্থা হলে একাই যায় বাধা দেয়, ঠিক কিনা? তোমার মতো কত যুবক আছে মিথ্যা তো বলেই না, হারামের দ্বারে কাছে যায় না, অবৈধভাবে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে না, ঠিক কিনা? তোর মতো কত মেয়ে আছে সমাজের মধ্যে, মা বাবার মতো তোর মতো কত যুবক আছে মা বাবার সাথে, বড়দের সাথে খারাপ আচরণ করে না, সিগারেট পর্যন্ত খায় না, ইয়াবা তো খায় না, কোনো কিছু নেশার দ্বারে কাছে যায় না। ওরে যুবক, কেন তুমি পারবা না? আল্লাহ তো তোমাকে পাঠাইছে এটা পারার জন্য। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক ঘুমের ঘরে মারা যায়, তোমার মতো কত যুবক হসপিটালের বেডে শুয়ে মারা যায় রে যুবক। তোর মতো কত যুবক পানিতে গোসল করতে যায় মারা যায়, মরবে কখন জানা নাই। এ যুবক, পাগুলো বাড়া দে, তোর পায়ে ধরে আমি বসে থাকতে রাজি আছি রে বাবা।
তারপরও নামাজ ছাড়বি না, দাড়িতে আঘাত করবি না, নবীর আদর্শের বাহিরের আর কোনো কাজ করবি না রে বাবা। কারণ দুনিয়া থাকার জায়গা না, থাকা যাবে না। আল্লাহ এমনিতে পাঠাই নাই, আল্লাহ পাঠাইছে গোলামি করার জন্য, গোলামি করবি। এই গোলামি না করিয়া যদি অন্ধকার কবরে যাও, মৃত্যুর বিছানায় শুয়ে যুবক, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে সবার। কত মানুষের জানাজার মধ্যে গেল রে যুবক, কত বন্ধু তোমার চোখের সামনে সাদা কাপড়ের প্যাকেট, কত যুবক তোমার সামনে কবরস্থ হয়ে গেছে। কত যুবক রাস্তা পার হইতে যাইয়া মোটর সাইকেল, আজকেও তো দেখলাম এক যুবক তার বিবিকে নিয়ে মোটর সাইকেল, আপনাদের এলাকার এই ঘটনা, বিবি সন্তানদেরকে নিয়ে যুবক যাচ্ছে বেড়ানোর জন্য, আর আইসা একটা ট্রাকের বাতাস লাইগা এই যুবক যুবতীর প্রাণ চইলা গেল 1 মিনিটের মধ্যে। এর যুবক মুরবি বাবা যান, ওরে পর্দার আড়ালের মা, মরবা কখন জানা নাই, গুনাহ করি আর কবরের আযাব বাড়ায়ও না। হঠাৎ করে মালাকুল মউত চোখের সামনে দাঁড়ায় যাবে, হঠাৎ করে মালাকুল মউত চোখের সামনে দাঁড়ায় যাবে। মুখস্থ করে নাও, জমিন থেকে আসমান পর্যন্ত কি বিকট চেহারা, চোখগুলা আকাশের বিজলির মতো বিজলাইতে থাকবে, কিজলাইতে থাকবে, আর পশম দিয়া রে বাবা আগুনের কুলকি বাহির হইতে থাকবে। এই দেখিয়া কত নাফরমান আল্লাহু আকবার জমিনে ডুইলা পইরা প্রস্রাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও